জীবনে চলার পথে নানা বিষ আসবে, অপমান, ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা, রিজেকশন। কিন্তু প্রশ্ন হলো, তুমি সেই বিষগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে? তুমি কি বিষটা গিলে নেবে নাকি উগরে দেবে? তোমাকে জানিয়ে রাখি, দুটোই ভুল। আজকের সাইকোলজি ব্যাখ্যা করি হিন্দু পুরাণের একটি গল্প থেকে। সমুদ্র মন্থন চলছে, দেবতা আর অসুর একসাথে অমৃত পাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু অমৃতের আগে কি উঠলো জানো? ভয়ঙ্কর বিষ, হলাহল। এমন বিষ যা পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে। সবাই পিছিয়ে গেল, সবাই ভয় পেল, কারো সাহস হলো না সেটা স্পর্শ করার। যখন সবাই ভয় পেয়েছিল তখন দেবাদিদেব মহাদেব বুঝেছিলেন এই বিষ যদি কেউ না নেয় সব শেষ হয়ে যাবে। তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করলেন, কিন্তু তিনি সেটা গিলে ফেললেন না, আবার উগরেও দিলেন না। তিনি সেটাকে কণ্ঠে ধারণ করলেন। বিষ তার গলাকে নীল করে দিল। সেই থেকে দেবাদিদেব মহাদেব হলেন নীলকণ্ঠ। এই গল্প শুধু পুরাণ নয়, এটা মানুষের জীবনের গভীর মনোবিজ্ঞান। আজকের পৃথিবীতে হলাহল বিষ আর সমুদ্র থেকে ওঠে না, সে অন্য রূপে, অপমান রূপে, ব্যর্থতার রূপে, বিশ্বাসঘাতকতার রূপে। কেউ তোমাকে বলবে তুমি কিছুই পারবে না, কেউ তোমাকে ছোট করবে। প্রশ্ন হলো, তখন তুমি কি করবে? রেগে যাবে, চিৎকার করবে, নাকি প্রতিশোধ নেবে? দেবাদিদেব মহাদেব আমাদের শেখান জীবনের বীজ তিন ভাবে মানুষ হ্যান্ডেল করতে পারে। প্রথমত, অপমানকে নিজের হৃদয়ে ঢুকতে দেয়, নিজেকে ছোট ভাবতে শুরু করে। দ্বিতীয়ত, রাগ, ঝগড়া, প্রতিশোধ। কিন্তু মহাদেব আমাদের তৃতীয় পথ দেখান, কণ্ঠে ধরে রাখা। তুমি অপমান অনুভব করবে, কিন্তু সেটা তোমার আত্মসম্মানে ঢুকতে দেবে না, বা সেই অপমান দিয়ে অন্যকে আঘাত করবে না। এটাই দেবাদিদেব মহাদেবের শক্তি। যে মানুষ অপমান সহ্য করতে পারে সে ধীরে ধীরে অদম্য হয়ে যায়, কারণ সে শিখে যায় কথায় জবাব দেয়া নয়, কাজে জবাব দেয়া যায়। তুমি যদি প্রতিটি অপমানে রিয়্যাক্ট করো তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে। আজ থেকে একটা নিয়ম নাও, যদি তোমাকে কেউ অপমান করে সাথে সাথে জবাব দেবে না, ২০ ঘন্টা চুপ থাকবে। এই সময় নিজেকে জিজ্ঞাসা করবে, এই কথাটা কি আদৌ সত্যি? যদি সত্যি হয় নিজেকে উন্নত করো, আর যদি মিথ্যা হয় হাসো আর এগিয়ে যাও। মনে রাখবে, বিষ পৃথিবীকে ধ্বংস করতে পারত, কিন্তু শিব ঠাকুর সেই বিষকে নিজের শক্তিতে পরিণত করেছিলেন। তোমার জীবনেও অপমান আসবে, কিন্তু তুমি যদি মহাদেবের মতো শক্ত হও তাহলে সেই অপমানই তোমাকে বড় করবে।